ওই গোপাল। হ্যাঁ সুমন ভাই কও কও। আরে ভাই নেত্রকোনা শহর আছে তোমার ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা লাগতো না? দেয় বা হ্যাঁ, এবং সাম্প্রতিক যে পূজা হয়ে গেছে হ্যাঁ। যারা অনেকেই মিস করছে এরাও একটু দেন লাগে ব্যবস্থা করে দেই। এটা তো ভাই ঠিকই কিছু আমার কাছে যেহেতু সুযোগ সুবিধা আছে, যেহেতু আমার কাছে ড্রোন আছে, চলো দুর্গাপূজা নেত্রকোনা কই কই কি হয়, কি আনন্দ ফুর্তি হয়। টোটাল এই সাম্প্রতিক যে পূজাটা গেছে পূজা এবং নেত্রকোনা শহর আকাশের যে ভিউ, হ্যাঁ। আকাশ থেকে যে কেমন দেখা যায় পাখির চোখে নেত্রকোনা কেমন দেখা যায়, এই জিনিসটা আজকে অডিয়েন্সে দেখানোর চেষ্টা করবো। তাহলে কি ড্রোন লয়ে বাইরিতাম? অবশ্যই ভাই দাও, তুমি শর্টগুলো খালি লও। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করো যে ড্রোন সাইডে দিলাম ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর লেট করলাম না, এই যে এখন আসছিল থানার মোড় বুঝছো। এখন যারা দর্শক আছে হ্যাঁ। এরা যদি চোখ কমানোর কোনো সমস্যা না থাকে হ্যাঁ। তাহলে তো এরকম সুন্দর ভিউ 100% তারা দেখতেই হবে। অবশ্যই আর অবশ্যই। দেখে ভিডিওটা কি করবো, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করবো। লাইক করে হালাই দিব কেন লাগে। আচ্ছা। কারণ টোটাল নেত্রকোনাটা হ্যাঁ। আজকে আমরা দেখানোর চেষ্টা করছি দুর্গাপূজার মধ্যে কি কি হয়, দুর্গাপূজা কেমন হয় এবং নেত্রকোনার টোটাল বিষয় আলোকসজ্জা কিরকম হয়, মানুষ কি কি করে। এই পূজাতে কিন্তু আলোচনা একটু কম হয়েছে। হ্যাঁ। কেন কম হয়েছে এটাও একটা ভালো দিক, কিন্তু দিক। দেশের এটা উন্নয়নের কাজ লাগছে, কারণ বিদ্যুৎ অবশ্যই না করে হ্যাঁ, একটা হ্যাঁ। সুন্দর অনুষ্ঠান আছে। পরিচালনা হয়েছে এবং সারা বাংলাদেশের মতোই নেত্রকোনা একটা শান্তিপ্রিয় আমাদের জেলাটা দুজি ছুটি হয় কিন্তু এটা শান্তিপ্রিয় জেলা, সাম্প্রতিক। আর এটা মানে সম্প্রীতি আছে একজনের সাথে আরেকজনের, খুব একটা মিলবন্ধন যেটা কাজ করে আর কি। আমরা কিন্তু অনেকেই এটা কথা আছে যে আমরা প্রায় সময় এই কথাটা ভুল বলি যে ধর্ম যার যার উৎসব সবার, বিষয়টা এরকম না। না। ধর্ম যার উৎসব তার। কিন্তু আমরা এটা নেগেটিভটাই জানতাম, কিন্তু আসলে এটা পজিটিভ মেসেজটা হচ্ছে কি, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আমরা আর মানি না। আমরা হচ্ছে যার ধর্ম তার উৎসব, ঠিক আছে। কিন্তু আমরা নেত্রকোনার মানুষ হয়ে আমরা একসাথে যেহেতু মিলেমিশে থাকি, এই কারণে তাদেরকে টোটাল ভিউটা যারা ঘরে বসে আছে বের হইছে না, হ্যাঁ অনেকেই আছে যে আসলে দেখে, আমরা নেত্রকোনা পাখির চোখে আসলে দেখানোর চেষ্টা করছি যে নেত্রকোনার যে আমাদের ছোট্ট একটা জেলা, এই জেলাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে ভালো রাখবেন। ভাই কি কও? এটাই ভাই। তাহলে শুনো, অন কথা হলো যে আমি কিন্তু আমার বাসার সামনে যে রামকৃষ্ণ মিশন ইন থেকে কিন্তু ড্রোন সাইরা দিয়া মনে করছে পুরা শহর কিন্তু দক্ষিণা দিতাছি, ইনো ঘুরতাছি। আর তুমি দাও একটা জিনিস চিন্তা করো, শর্ট তোমার প্রত্যেকটা ফুটেজ আমার মনোমুগ্ধকর, কারণ তুমি যে ফুটেজগুলো নিছো এটা অনেক এটা মানে ব্যয়বহুল একটা শর্ট। এটি আসলে ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্ভব, এছাড়া এরকম নেত্রকোনা পাখির চোখে দেওয়ার মতো কোনো সুযোগই নেই। আরে তুমি তো আমাদের সাথে আসিলা, আমরা ষষ্ঠীর দিন থেকে ফুটেজ শুরু করছিলাম, একদম দশমী শেষ করে শুধু ফুটেজের পিছিয়ে দৌড়ছি। এই ফুটেজের কারণে কিন্তু আমরা ঘুরতে পারি না, কোনো জায়গায় এনজয় করতে পারি না, কারণ সাথে ড্রোন আর ক্যামেরা নিয়ে সারাদিন ঘুরছি। আর সবচেয়ে বড় কথা, তোমার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে সুন্দর একটা ভিডিও আমাদের অডিয়েন্সের মানে মন জয় করার জন্যই মূলত করা। আর অডিয়েন্সের যে মন জয় করতে অবশ্যই এটা কমেন্ট করে জানাই দিবেন যে আপনাদের মনে বিন্দু পরিমাণ জায়গা করে নিছে কিনা এই ভিডিওটার মাধ্যমে। আসলে আপনারা অনেক ভিডিও দেন, অনেকভাবে দেন, অনেক অ্যাঙ্গেলে দেন, বিশেষ করে আমরা নেত্রকোনাকে রিপ্রেজেন্টেটিভ করছি গোপালের মাধ্যমে ড্রোন ক্যামেরার সাহায্যে এবং কিছু মোবাইলের ফুটেজ এখানে ঢুকাইছি ভিডিওর স্বার্থে। তবে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এমন সুন্দর সুন্দর ভিডিও সামনে আরও পাবেন ইনশাল্লাহ, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, ভালোবাসা দেন। অবশ্যই। আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা এই পর্যন্ত আগাইছি। আর গোপাল ইদানিং সে ভালো ভালো কাজ করতেছে, তার আইডি তো আপনারা ভালোবাসা দিবেন এবং এই ভিডিওটা যে কোনো আইডিতে আপলোড হোক না কেন, যার চোখেই পড়বো অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, এটা শেয়ার করে ভালো রাখবেন। আর বিশেষ করে সবচেয়ে মজা ইন্টারেস্টিং বিষয় হয়েছে গিয়া, যার যার ধর্মের যে বিষয়টা এটা না, আমরা মূলত নেত্রকোনার যে একটা অনুষ্ঠান হয়ে গেছে রিসেন্টলি, এই অনুষ্ঠানটা মূলত আপনাদের সামনে তুলে ধরার মূল উদ্দেশ্য। এটা আপনারা কেউ নেগেটিভভাবে নেবেন না, কারণ নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা আগেই বলছি যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাতে আমরা না, আমরা হচ্ছে ধর্ম যার উৎসব তার, ঠিক আছে। আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আর এই ড্রোন ক্যামেরার মাধ্যমে টোটাল নেত্রকোনাটা আপনারা আবারও বলতেছি এত সুন্দর করে আসলে দেখানোর মতো একটা সুযোগ আমরা পাইছি গোপালের মাধ্যমে। ও গোপাল কেডা আপনারা অনেকেই জানেন, সে হচ্ছে একজন অভিজ্ঞ একটা ফটোগ্রাফার এবং সে হচ্ছে কি আপনার বিয়ে, জন্মদিন, হলুদ লাগায়া যা আছে এভরিথিং অনুষ্ঠানের কাজ সে করে এবং তার হাতের ছোঁয়া আপনারা জানেন যে বিগত দিনে অনেক প্রোগ্রাম সে স্টেজ প্রোগ্রাম সে কাভার করছে, যেটা আমরা তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চিনি। কিন্তু বিশেষ করে বর্তমানে তার একটা ফেসবুক পেজ, এই পেজটাও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে আপনারা এটা কাজে লাগাইতে পারেন। কারণ বিশেষ করে হঠাৎ করে দেখবেন আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এই মুহূর্তে ভিডিও দরকার, ভিডিও মেনে দরকার, তখন গোপাল তুমি কি কও
তখন তো আমি কই জার্জির যেটা মন চাই এটা পরের বিষয়, আগে সামনে তোমার আরেকটা বিয়ে করাইম, হ্যাঁ। আর এটার ভিডিওর কামটা আমি করলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা তো করবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হয়েছে গা, তোমার এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আর তো ক্ষতি নাই। না, ক্ষতি নাই, যে কোনো এটা সময়- একটা মেমোরিজ থাকলো হ্যাঁ। সবাই এখানে। মানে এখন আস্তে আস্তে কিন্তু পূজা পার্বণ, ঈদ টিদ এগুলো কিন্তু আগের মতো উৎসব মুখর হয় না। হয় না, ঠিক right, আছে? আগে যেরকম আনন্দ ফুর্তি হতো, এখন কিন্তু এগুলো হয় না। Right, right. কিন্তু একটা সময় এটা যদি মানে ফেসবুকে শেয়ার থাকে, তো একটা স্মৃতি থাকবো স্মৃতি থাকবে। যে আজকে থেকে 10 বছর আগে, 5 বছর আগে এরকম একটা সিচুয়েশন হয়েছিল, এরকম হয়েছিল, তাই না? আর বিশেষ করে তুমি যে নেত্রকোনাটা ভাই, আমার বাংলাদেশি জায়গাতে নেত্রকোনা যে ড্রোন ক্যামেরা যে ফুটেজগুলো নিছো প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে, হ্যাঁ। নেত্রকোনা মানে নেত্রকোনা আসলে কিন্তু আমাদের প্রাণের নেত্রকোনা, প্রাণের নেত্রকোনা। এটা আমাদের হৃদয়ে ধারণ করি, এটা তো 100%। অবশ্যই। আর যারা এই নেত্রকোনাকে হৃদয়ে ধারণ করেন, অবশ্যই তারা এই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভাই কি কও? অবশ্যই ভাই, ইনশাল্লাহ। কিন্তু পূজা দিতে সারাদিন আমার সাথে পরিশ্রম করছে, এখন পূজা দিতে তো খুঁজে পাইতেছি না। না, পূজাদি আমাদের সাথে পরিশ্রম করছে। পূজাদি ভিডিওটা দেখলে অবশ্যই উনি এটা শেয়ার দিবে, লাইক কমেন্ট করবো 100%, এটা তুমি নিশ্চিন্ত থাও, কোনো সমস্যা নাই। তো প্রত্যেকটা ধর্মের কিন্তু আলাদা একটা রীতিনীতি আছে, এটা আওয়াজ আছে, এটা কিন্তু আমরা জানি। প্রত্যেকটা ধর্মে যেভাবে পালন করে, যার যে মতো করে পালন করতেছে। এই দেশ হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ। শান্তিপ্রিয় দেশ। এর মধ্যে আমাদের নেত্রকোনা হচ্ছে অন্যতম এটা। হ্যাঁ। এর মধ্যে আমাদের যে এবারে যে দুর্গাপূজা গেছে, দুর্গাপূজা যে মারে বিসর্জন দিছে পানিতে, এটা কিন্তু একটা তাদের ধর্মে, তাদের রীতিনীতি, অবশ্যই। বা বিশেষ করে যারা এই সনাতন ধর্মে বিশ্বাসী, তাদেরটা আমরা রিপ্রেজেন্ট করলাম এই গোপালের ক্যামেরার মাধ্যমে। এক কথায় অসাধারণ একটি ভিডিও। কিন্তু এনে আবার অনেকে ভাববো যে তুমি সুমন ভাই মানে হিন্দু হয়েছো, মালু হয়েছো। এরকম না, না, বিষয়টা এরকম না। এটা যারা এটা একসাথে negative- থাকতে গেলে ভাই, যারা negative হিন্দু ভাববো- মুসলমান কোনো ম্যাটার না। না, না। সবার প্রথম হচ্ছে আমরা মানুষ, আমাদের মেইন এই পৃথিবীতে আসার মেইন রিজন হচ্ছে, ঠিক আছে, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। Right, আমাদের absolutely সকলের সাথে right. ভালো ব্যবহার করতে হইব, ঠিক আছে, ভালোবাসা দিয়ে চলতে হইব, কোনো রকম ভেদাভেদ, ধর্মীয় মূল্যবোধ নিয়ে কোনো রকমের হাঙ্গামা টাঙ্গামা করণ যেত না, 100%। ঠিক আছে ভাই? আজকে মরে গেলে কালকে সব শেষ, তাই আমি কার সাথে ঝামেলা করবো? রাইট, রাইট। আর এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে আমি নেত্রকোনাকে রিপ্রেজেন্ট করব। Right. ঠিক আছে, নেত্রকোনার দুর্গাপূজার পাখির মধ্যে, চোখে। হ্যাঁ, পাখির চোখে দুর্গাপূজায় কি কি হয়, কি কি উৎসব হয়। কারণ আজকে থেকে আবার 1 বছর পরে কিন্তু এই ভিডিওটা কিন্তু একটা মেমোরিজ হয়ে থাকবে। থাকবে, মানুষের কাছে যাইবে হ্যাঁ, ইনশাআল্লাহ। right. আর অবশ্যই আপনারা যদি শেয়ার না দেন, এই ভিডিওটা কিন্তু আপনাদের স্মৃতির পাতায় থাকতে পারবে না কখনোই। আর এরকম ড্রোন ক্যামেরার ভিডিও, সত্যি কথা, এটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি দেখেন মনোযোগ দেয়া, তো অবশ্যই আমি আশা করি যে আপনারা এটা আত্মার খোরাক নিয়ে দিতে পারবেন। অবশ্যই। অনেক সময় অনেকভাবে ব্যয় করছেন, আমাদের এই অক্লান্ত পরিশ্রমের একটা 8 মিনিটের ভিডিও, একটা লং ভিডিও আপনাদের সামনে আনলাম। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে, মানে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি। ভাই কি কও? অবশ্যই। আর এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা মানে দেখলে একটা জিনিস ভালো লাগবে, কিরকম জানো, এই ভিডিওটা দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত মানে পুরা একটা মেমোরিজ এখানে মেক করা হয়েছে। এটা তো হয়েছে কোনো কিছু মিসিং বিশেষ আউট করে নাই। নেত্রকোনা যে এত সুন্দর সুন্দর মানে বিল্ডিং হয়েছে, হ্যাঁ। এগুলো আসলে আমরা সহজে দিই না। মনে হয়েছে ঢাকায় এটা আমরা উপর থেকে যারা প্রথম থেকে ভিডিওটা দেখি এই পর্যন্ত আইবো, যেটা আসলে ঢাকার চিত্র। হ্যাঁ। আর এই চিত্র তো আসলে একটা বড় উৎসব, এই উৎসবের জন্য হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে, বারবার এই কথা কেন কইতেছি, যে লাইক এই কমেন্ট ভিডিও আমার শেষ হয়েছে, ভিডিও এই দিন তো তোমার কইতাম মনে নাই, ভিডিও করতে করতে এমন খিদা লাগছে, আচ্ছা, আচ্ছা। রাত 3টা বাজে গেছি কস্তুরি কিচেনে, হ্যাঁ। নান গ্রিল অর্ডার দিয়ে ভাই খাইছি।